মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে হাজব্যান্ড ওয়াইফ দুইজন ফজরের নামাজ পড়ে বের হয়েছিলাম হাঁটতে। এমন সময় রাস্তা পার হওয়ার সময় দেখলাম যে কি সুন্দর একটা জায়গায় শাক হয়ে আছে। মাশাআল্লাহ, শাকগুলি তুলে নিলাম। আমার হাজব্যান্ড তুলতেই চাচ্ছিল না। আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম আর বলছিলাম যে শাকগুলো না নিলে আজকে আমি পুরো ভিডিও করে ছাড়িয়ে দেবো। পরে উনি আমার শাকটিকে উঠিয়েছে, আমি ভিডিও করেছিলাম একটু। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও আপুরা, দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো দেখুন, আমার হাজব্যান্ড সবসময় আমরা ফজরের নামাজ পড়ে একটু শুক্রবার হলে হাঁটতে যাই, তখন উনি অবশ্য বাজার টাজার নিয়ে আসে, কারণ ওই সময় তরতাজা মাছ সকালে পাওয়া যায়, শাকসবজিও পাওয়া যায় হেঁটে আসার সময়। তেমন সময় আমি রাস্তা পার হওয়ার সময় দেখছিলাম যে শাক আছে একটা জায়গায় রাস্তার মাঝখানে। দেখে আমার এতটা ভালো লেগেছে যে কথায় বলে, যাহা যেদিন আপনার নসিবে থাকবে তা অবশ্যই চলে আসবে যে কোনো ওসিলায়। তো মাশাআল্লাহ, আমি তরতাজা শাকগুলো আজকে নিয়ে এসেছি। আমার প্রথমে খুব শরম লাগছিল, তো এক আঙ্কেল বলছিল যে মাশাআল্লাহ অনেক সুন্দর, এই শাকগুলো অনেক মজা হয়, অনেক ভালো উপকারী শাক। তো তাই দেখে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি যখন আমার কাজের আপুটা আমার সাথে শাকটা বাঁধছিল, উনি অনেক হাসতেছিল আর ইয়ার্কি করতেছিল, আপনাকে কেউ ধরে নাই, কেউ শরম করে নাই। আমি শরম কিসের, আমি তো আর চুরি করি নেই। আমি এখানে শাক দেখছি, আমার খুব ভালো লাগছে, খাই না খাই আমার শাকগুলো দেখে খুব লোভ লাগছে, আমি নেবই নেব। পরে শাকগুলো তুলে নিয়ে এসেছি বাসায়, নিয়ে এসে ভালো করে সুন্দর করে উনিই কেটে দিয়েছিল, ভালো করে বেছে কুটে ধুয়ে আমি চুলাতে বসিয়ে দিলাম। মাশাআল্লাহ, চুলাতে বসিয়ে দেওয়ার পরে এবার যেমন ভিডিওর কোনো একটু অংশ দিয়ে ভালো লাগে আমার আপু ভাইয়েরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখুন, আমি প্রথমেতে কাঁচামরিচগুলো আস্ত দিয়ে দিচ্ছি, কারণ কেটে দেব না। আমার মেয়েরা আজকে শুক্রবার বাসায় আছে, খেতে পারবে না ঝাল হলে, এই জন্য আস্ত দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে ঢেকে সিদ্ধ করে নেব। অল্প একটু পানি দিয়েছি, গলা তো যায় না যদি নিচে লেগে যায়, এই জন্য দিয়ে ঢেকে দিলাম। আর শাকটা এতটাই মজা হয়েছিল, যা এতদিন মাছ মাংস যা খেয়েছি তার সে ডাবল মজা বলতে পারেন। তো দেখুন, অতগুলো শাক অল্প একটু হয়ে গেছে। আমি এখন এগুলোকে ভালো করে ঢেলে নিয়েছি, নিয়ে এখন যেটাকে বলে তেলে দিব বা বাগার দেবো, যে যেটা বলতে পারেন, শুধু রসুন দিয়ে। তো আমি এখন তেল দিয়ে দিলাম। আর শাকের মজা তেলে আর রসুনে, এই জন্য তেলটা আর রসুনটা একটু বেশি দিতে হবে। আমার আপু ভাইয়েরা অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দেখবেন। আর একটু মজার গল্প বললাম আজকে, অবশ্যই এটা গল্প না, বাস্তব। হাজব্যান্ড ওয়াইফ শাক নিয়ে এসেছি উঠিয়ে, তরতাজা, রাস্তার মাঝখানে অনেক সুন্দর শাক হয়ে আছে, আরও অনেক হয়ে আছে। আসলে অনেকটা খারাপ লাগছিল, এই জন্য কি বলে না বলে, এই জন্য বেশি একটা উঠালাম না। তো যা নিয়ে আসছি মাশাআল্লাহ অনেকগুলোই নিয়ে আসছি। এখন এগুলাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। রসুনগুলা যখন একদম লাল হয়ে ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি শাকগুলোকে দিয়ে দিব। আর রসুনগুলো একটু লাল হলেও সমস্যা নেই, শাক দিলে আবার সুন্দর সাদা হয়ে যাবে। তো এই পর্যায়ে আমার আপু ভাইয়েরা কার কার এরকম তরতাজা শাক ভালো লাগে, আমাদের হাজব্যান্ড ওয়াইফ সকালবেলা ফজরের নামাজ পড়ে হাঁটতে গিয়ে শাক উঠিয়ে নিয়ে আসা কার ভালো লেগেছে কমেন্টে লিখে জানাবেন। ইনশাআল্লাহ আমি কমেন্টে রিপ্লাই দিব। আপনারা সবাই বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন। আর শাকটা সত্যিই দুর্দান্ত মজা হয়েছিল। তো দেখুন, আমি এখন লাল হয়ে গেছিলো, রসুনটা দিয়ে দিলাম শাকটাকে। আর এটা যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়ে যায় আমি নাড়তে থাকবো ভালো করে। একদমই শুকিয়ে যাবে, তেল উঠে আসবে, পানির কোনো অংশ থাকবে না, তাহলে শাকের মজা লাগবে। আর শাকটা এত সুন্দর সবুজ কালারে হয়েছিল, ভিডিওতে কেমন দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু বাস্তবে অনেক মজা, অনেক সুন্দর হয়েছিল।
দেখেই মনে হচ্ছিল খেয়ে ফেলি। তো মাশাআল্লাহ আমার শাকটা এই পর্যায়ে হয়ে গেছে। আমার আপু ভাইয়েরা যে যেখানেই থাকবেন আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি। একে অপরকে সাপোর্ট করব, সবাইকে। তো আমার আপু ভাইয়েরা ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।